স্লোগান দাও, একটা ই করবে। স্লোগান স্লোগান দাও, স্লোগান দাও, স্লোগান দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, সমকাজে সমবেতন দিতে হবে, আমাদের স্থায়ীকরণ করতে হবে, করতে হবে, করতে হবে। বেতন বৃদ্ধি, সমকাজ সমবেতন এবং চাকরির নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিলেন ন্যাশনাল হেলথ মিশন বা NHM এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বা CHA কর্মীরা। বুধবার ইসলামপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি BMOH এর মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য পরিষেবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও সেই অনুযায়ী বেতন ও সুযোগ সুবিধা তারা পাচ্ছেন না। একাধিকবার সরকারের কাছে দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি তাদের। আন্দোলনকারীদের বক্তব্য, রাজ্যের সাম্প্রতিক বাজেটে অন্যান্য দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধি করা হলেও NHM ও CHA কর্মীদের দাবি উপেক্ষিত রয়েছে। তাই 5 দফা দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছেন। প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে সমকাজ সমবেতন, নীতি কার্যকর করা, বেতন বৃদ্ধি, চাকরির নিরাপত্তা এবং অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিত করা। কর্মীদের স্পষ্ট বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। এর ফলে স্বাস্থ্য পরিষেবায় কিছুটা প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, A1 নিউজ বাংলা। জ্যোতি দাস পাল। আজকে এই বিএমও স্যারের কাছে কেন আসছেন আপনারা? আমরা এসেছি, আমরা NHM স্টাফ, আমরা CHA আর NHM স্টাফের মধ্যে আমাদের অনেকেই আছেন, কিন্তু আমাদের কথা হলো বর্তমানে যে গত 22 জুন একটা বাজেট হয়ে গেল, কিন্তু আমরা সব থেকে বঞ্চিত বেতন কাঠামোতে। আমরা চাচ্ছি যে আমরা সমকাজে সমবেতন কিংবা বর্তমান সরকার আমাদের কথা ভাবুক, আমরা স্থায়ীকরণ এবং আমাদের কথাটা ওনার ভাবুক। আমাদের এই যে বর্তমান বাজেটে কোনো আমাদের ওখানে কোনো প্রশ্নই আসেনি। আমরা চাচ্ছি যে আমাদের কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী যেন এটা ভাবেন আমাদের কথা। কি মনে হচ্ছে আপনাদের কি বেতন কম পাচ্ছেন? হ্যাঁ, বেতন আমরা অনেক কম পাচ্ছি। দীর্ঘ 17 বছর ধরে একই কাজে আমরা কর্মরত, কিন্তু বেতনে বিশাল বৈষম্য আছে আমাদের। আপনার কন্ট্রাকচুয়াল আছে? আমি কন্ট্রাকচুয়াল। অন্যান্য রাজ্য থেকে আপনারা বেতন কম পাচ্ছেন? অনেক, হ্যাঁ, অন্য রাজ্য থেকেও আমরা অনেক কম পাচ্ছি। আচ্ছা, কত দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা করছেন BMOH এর কাছে? 5 দফা দাবি নিয়ে। 5 দফা দাবি। কি নাম আপনার? আমার নাম জ্যোতি দাস পাল। কোন জায়গাটা? এটা ইসলামপুর ব্লক। এই দাবিগুলো যদি না মানা হয় আপনারা কি করবেন? সামনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা কর্মবিরতি রাখবো আমাদের আগামীকাল থেকে কর্মবিরতি। হ্যাঁ, আগামীকাল। রায় মণ্ডল। আপনাদের আজকে এখানে সবাই মিলিত হয়েছেন কেন? আমরা এখানটায় দীর্ঘদিন ধরে সাব সেন্টারে কেউ HWC-তে কাজ করছেন। আমরা দীর্ঘদিন ধরেই সাব সেন্টারে 17 বছর ধরে কেউ 10,000, কেউ 8,000, কেউ 15,000 পপুলেশনে কাজ করছি। আমরা বেশিরভাগ সেন্টারে আমরা একাই কাজ করছি, অথচ আমাদের বেতনটা অনেকটাই কম। অতএব আমরা চাইছি যে আমাদের সঙ্গে যারা ফার্স্ট টাইম দিদিরা আছেন তাদের মতন করে যেন কিছু আমাদের বেতন যেন বাড়ে। আমাদের স্থায়ীকরণ করতে হবে যাতে আমরা ভালোভাবে এবং মনের দিক দিয়ে সুখী হয়ে কাজগুলো করতে পারি। এই দাবিগুলো আপনারা কাকে জানাচ্ছেন? আমরা লিখিত কাকে দিচ্ছেন? বর্তমান সরকারের সঙ্গে আমরা আগেও কথা বলেছি, এখনও কথা বলবো। বর্তমান সরকার যেন আমাদের দিকটা ভাবেন। আগেও আমাদের সরকারকে আমরা আগেও বলেছি, সেইভাবে আগের সরকার আমাদের কিছু আশ্বাস দিয়েছেন, কিন্তু কিছু পাইনি লাভ। এখন আমাদের নতুন সরকারের কাছে আমরা আশা রাখছি হয়তো ওনারা আমাদের কথা ভাববেন এবং ওনারা আমাদের আশ্বাস পূরণ করবেন। আজকে এই অফিসের সামনে কাকে স্মারকলিপি তুলে দিবেন আপনারা? আমরা এই স্মারকলিপি BMOH স্যারকে তুলে দেব। যদি আপনাদের যে দাবি দেওয়া রয়েছে সেগুলো না মানা হয় তাহলে আগামী দিনে কি পদক্ষেপ নেবেন? আগামী দিনে আমরা দীর্ঘদিনের জন্য কর্মবিরতি পালন করব। কবে থেকে ওটা হবে? আগামীকাল থেকে। নাম জিজ্ঞেস আপনার নাম? আজকে আপনারা সবাই মিলে একত্রিত হয়েছেন কেন?
আমরা আমাদের যে সিএম স্যার আছেন উনি আমাদেরকে বলেছিলেন যে সমকাজে সমবেতন দেবেন। তো এখনও এই যে রাজ্যে বাজেট হলো সেখানে আমাদেরকে নিয়ে কোনো কথাই হলো না বা আমাদের স্যালারি বৃদ্ধি বা সেরকম কোনো কথা হলো না। সাথে আমরা সমস্ত সেন্টারে একই রকম সমকাজ করি, কিন্তু সেখানে কিছু কিছু যারা স্টাফ আছেন তারা আমাদের থেকে ডবলেরও বেশি স্যালারি পাচ্ছেন, কিন্তু আমরা সেখানে খুবই কম স্যালারি পাচ্ছি। আমাদের কাজও সেখানে ওনাদের থেকে একই কাজ করছি, কিন্তু আমাদের স্যালারি অনেক কম। আজকে এই দাবিগুলো কাকে জানালেন আপনারা? আমরা আপাতত ডিএমও স্যারকে জানাতে এসেছি। ডিএমও স্যারের মাধ্যমে আমরা ডাইরেক্ট সিএম স্যারকে জানাচ্ছি। আর কর্মবিরতি কোনো পরিকল্পনা রয়েছে কি? কবে থেকে? আগামীকাল। কতদিনের জন্য? যতদিন আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে অনির্দিষ্ট। আপনার নাম? বর্ণালী মন্ডল।